কৈলাসহরের দুর্গাপুরে ওয়ার্কিং মহিলা হোস্টেল নির্মাণকে ঘিরে আবার একটা উত্তেজনা তৈরি হয়েছে। অবশ্য বিজেপির জেলা সভাপতির বক্তব্যের নতুন মোড় দেখা দিয়েছে। কৈলাসহরের দুর্গাপুর এলাকায় ওয়ার্কিং মহিলা হোস্টেল নির্মাণকে কেন্দ্র করে বিগত দুদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ এবং টিএসআর বাহিনীকে মোতায়েন করেছে প্রশাসন এবং গত 4 মার্চ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা টিঙ্কু রায়ের হাত ধরে ওয়ার্কিং মহিলা হোস্টেল নির্মাণ প্রকল্পে শিলান্যাস হয়েছিল। সম্প্রতি ঠিকাদার আব্দুল মান্নান কাজের দায়িত্ব পান এবং গত 15 দিন আগে কাজ শুরু করেন। 24 অক্টোবর শুক্রবার দুপুর নাগাদই কিছু যুবক কাজ বন্ধ করে দিলে প্রায় 4 ঘন্টা কাজ বন্ধ থাকে। পরে কৈলাসহরে কংগ্রেসের বিধায়ক বিজি সিনহার উপস্থিতিতে পুনরায় কাজ শুরু হয়েছে। কিন্তু শনিবার সকাল নাগাদে ফের যুবক কাজ বন্ধ করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বিস্তারিত কি রয়েছে শুনুন। গত দুদিন থেকে কৈলাসের অগ্নিগর্ভ পরিস্থিতি, এটা ঠিক। আমি ছিলাম না এখানে, আমি খবর পেয়েছি এই ধরনের একটা বিষয়। তো প্রথম কথা হচ্ছে, আমি জানি না কি জন্য সেখানে আব্দুল মান্নানের সাথে ঠিকাদারের একটা সংঘর্ষ হয়েছে। আব্দুল মান্নান নিজেকে বিজেপি বলে দাবি করছেন। তো আমি যতটুকু জানি যে আব্দুল মান্নান কোনোদিনই ভারতীয় জনতা পার্টি কোনো পতাকা হাতে নেননি, কোনো ফ্ল্যাগ হাতে নেননি, বা উনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে জয়েন করেছেন এই জন্য কোনো খবর আমাদের নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে, ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কোনো ঠিকাদার সংগঠন নেই। ঠিকাদারি কাজ হচ্ছে যার যার ব্যক্তিগত, যার যার প্রফেশন, যে যে ব্যবসার সঙ্গে যুক্ত আছে। আমাদের পার্টির অনেক আছেন, কেউ ঠিকাদারির সঙ্গে যুক্ত আছেন, কেউ ট্র্যাডিশনাল বিজনেস করছেন, কেউ কৃষিকাজ করছেন, বিভিন্ন জনের তার নিজস্ব কাজ করছেন। তো উনি যে নিজেকে বিজেপি বলে দাবি করছেন, এবং উনি দাবি করছেন পাশাপাশি আমাদের কৈলাসহরের যিনি মাননীয় বিধায়ক বিরোধী সিনহা, উনি গোলাপ জলে মাছ ধরতে মেরেছেন। আমার কাছে খবর আছে সেদিন পাইতোপাড়া যেদিন গন্ডগোল হয়েছে, সেদিন বিধায়কের গাড়ি থেকে নাকি ধারালো অস্ত্রশস্ত্র সেখান থেকে বের করা হয়েছে। এবং আমরা এখানে দেখেছি, বা আমি কিছু এখানে যারা বিভিন্ন সংবাদপত্রে যে ছবিগুলো উঠে এসেছে সেখানে দেখেছি যে অধিকাংশ এখানে যারা সংঘর্ষের সঙ্গে লিপ্ত ছিল তারা কিন্তু শহর উত্তরাঞ্চলের অনেকেই আমাদের পরিচিত না, অনেক মুখে আমি পরিচিত। তো যেহেতু মান্নানবাবু নিজেকে বিজেপি বলে দাবি করছেন, আমি মান্নানবাবুর কাছে জানতে চাই, বিগত পুজোর সময় উনি পারমিশনের, অর্থাৎ পুজোর সময় গাড়ি নিয়ে বের হওয়ার জন্য যে পারমিশন, সেই পারমিশনে সিপিএম এর লেটার প্যাডেড করে সিপিএম এর দুজন লিডার এবং আপনারা শুনলেন, এবং এক্ষেত্রে একাধিক অভিযোগ কিন্তু উঠে আসছে। তবে এই ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে রবিবার বিকেল নাগাদই বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর জানিয়েছেন আব্দুল মান্নান সেখানে যার বিজেপি দলের কর্মী বা সমর্থক নন, তিনি কোনোদিন বিজেপি দলের পতাকা হাতে নেননি বিমল কর। অন্যদিকে আরো বলেন যে কার্যত চলতি বছরে দুর্গাপুজোয় সিপিএম দলের প্যাডে আব্দুল মান্নানের নামের গাড়ির পাস ইস্যু করা হয়েছিল। তাছাড়া তিনি বর্তমানে কংগ্রেস বিধায়ক বিরজি সিনহার উপস্থিতিতে মহিলা হোস্টেলের কাজ চালাচ্ছেন, এমনই কিন্তু একাধিক বিষয় উঠে আসছে। পাশাপাশি এও অভিযোগ রয়েছে যে 25 অক্টোবর কৈলাসহরের পাইতুর বাজার এলাকায় উত্তেজনার সময় বিরজি সিনহার গাড়ি থেকে ধারালো অস্ত্র বের করা হয়। তিনি আরো বলেন বিরজি সিনহা ঘোলা জলে মাছ ধরারও চেষ্টা করছেন। কি রয়েছে বক্তব্য শুনুন। वो लोग बीजेपी फाइट है, ऐसे बोलते मैं भी बीजेपी का ठेकेदार है, अभी मैं कांग्रेस का सहारा लेना पड़ता है, तो वो लोग मारेगा तो मैं कहाँ जाएगा? बोलिए आप लोग। ऐसे कोई बात नहीं, मैं जेन्युइन काम कर रहा है। प्रॉब्लम क्या है सर? काम चल रहा है, 20 लाख मांग रहा है, 20 लाख रुपया मांग रहा है। अगर एक तरफ हो जाता है तो कल जैसे कॉल आया तुरंत आपका कर चल जाता है। और ये आज का भी जो भी है हम तो इधर ही है। आप लोगों को चाहिए है उसका भी इन्वेस्टिगेशन। सर जी, मेरा घर सारा त्रिपुरा का आदमी देखा, मेरा गॉड तुलपुर किया, मेरे को मेरा मिसेस के ऊपर टर्चर किया, मेरा एक मामी को वॉन्डेड किया। उसी रिगार्डिंग मेरा नाम पे संदीप का बच्चे आप लोग का हायर अथॉरिटी एफआईआर लेकर मेरा एक এই প্রসঙ্গে বিমল কর তিনি কংগ্রেস বিধায়কের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। বিজেপি দলে ঠিকাদারি সংস্থা বলে কিছু নেই, এসব কার্যকলাপকে বিজেপি দল কোনোভাবেই প্রশ্রয় দেয় না। বিমল কর বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি, তিনি এও বলেন যে এতে করে নতুন বেকায়দায় পড়েছে ঠিকাদার আব্দুল মান্নান। তবে প্রশাসনের নির্দেশে রবিবার দিনভর মহিলা হোস্টেলের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।